রাজধানীতে সকালে ১.৫ ঘন্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনের তাপমাত্রাও ছিল বেশ সহনীয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি। আগামী ৩ দিনের মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বজ্রপাতে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ৪ জন মারা গেছে। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ঢাকার আকাশ ছেয়ে যায় কালো মেঘে। ৭টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, সাথে দমকা হাওয়া। প্রায় ১.৫ ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে এই সময় বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৭ মিলিলিটার। অতিবৃষ্টিতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, পথচারী ও অফিসকামীরাও। হঠাৎ এমন বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। প্রায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত করা হয় আমাদের ঢাকায়। এটা হলো আজকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং ঢাকারও সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া প্রায় সারা বাংলাদেশে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। ঢাকা ডিভিশনে একটু বেশি, আর চিটাগং ডিভিশনে কিছু ছিল। প্রায় প্রতিটা ডিভিশনে কোথাও না কোথাও বৃষ্টি ছিল আজকে। এদিকে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ২ জন শ্রমিক আর চুয়াডাঙ্গার দামুরহুদায় খেতে কাজ করার সময় ২ কৃষক নিহত হন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা সহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। ১২ তারিখের পরে বৃষ্টির ধারাটা কিছুটা কমে আসতে পারে। এরকম হয়তোবা ভারী আকারের বৃষ্টি কিংবা এরকম শিলার বৃষ্টি, এরকম বাতাস এরকম নাও থাকতে পারে, অথবা অঞ্চল ভেদে সামান্য হতে পারে। কিন্তু ১২ তারিখের কাছাকাছি গিয়ে একটু কমে আসতে পারে, ১৩, ১৪, ১৫ তারিখের দিকে গিয়ে অনেকটা কমে আসতে পারে। সেলিম মালিক, RTV, ঢাকা।